দিছস একটু ঘ্রাণ নিয়ে নেই। 46তম সরি 47তম বিসিএস এর জন্য সবাইকে আমি আতর গিফট করার জন্য আতর নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন সবাই কেমন আছে? একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। আজকের সেমিনারটা একটু ব্যতিক্রমী সেমিনার একটা, কারণ খুব শীঘ্রই 47তম বিসিএস এর পরীক্ষার হলে আপনারা বসতে যাচ্ছেন। তারপরেও সময় নাই বললেই চলে, আবার সময় আছে। সব মিলিয়ে প্রায় 5 মাস সময় পাবেন। সো এই 5 মাসের জন্য জব মেডিসিনের যে একটা আয়োজন বা জব মেডিসিনের যে একটা অফুরন্ত নিয়ামত, এটা আজকে আপনারা ফিল করতে পারবেন। দেখেন, 144টা ক্লাস করার মাধ্যমে 1 বছরে যে প্রস্তুতিটা নেন, তার থেকে ডেপথ বা তার থেকে গভীরতম একটা প্রস্তুতি নিতে পারবেন আপনারা আমাদের এই ম্যারাথন ব্যাচে। কারণ শুধুমাত্র এই ব্যাচের মধ্যে দেখেন টোটাল এক্সাম কটা জানেন? উড়ে সর্বনাশ, 146টা এক্সাম। চিন্তা করছেন আপনি? সো এই যে ব্যাপারটা, পুরো প্ল্যানটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে। এবং এই ম্যারাথন ব্যাচে আসলে আপনারা কি কি পেতে যাচ্ছেন এবং ম্যারাথনের পুরো প্ল্যানটা নাসির স্যার আমাদের আলোচনা করবেন। পাশাপাশি তো আমি আছি, কোনো সমস্যা নেই। সো সবাই আমরা কি একটু শেয়ার করতে পারি না, কলিজার ভাই কলিজার বোন? তারপরে না হয় আমরা একটু আলোচনায় চলে যাই। সবাই একটু শেয়ার করবো আমার কলিজার ভাই বোন, একটু শেয়ার করতে হবে। এই তো মাশাআল্লাহ, প্রায় 150 স্টুডেন্ট চলে এসেছি আমরা। জাযাকাল্লাহু খাইরান। সবাই একটু শেয়ার করি, সবাই একটু শেয়ার করি, একটু শেয়ার করি আমরা। হ্যাঁ, সবাই একটু শেয়ার করি। আজকের সেমিনারটা খুবই অ্যামেজিং একটা সেমিনার হবে এবং একটা গোছালো ফরম্যাটের সেমিনার হবে। মানে কিভাবে আপনি এই 5 মাসের প্রস্তুতি নিয়ে আপনি প্রিলিমিনারিতে 130+ মার্ক পাবেন বা 140+ মার্ক পাবেন। যেমন আমাদের কোর্সে যারা ভর্তি হবেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে 150+ মার্ক হচ্ছে আমরা আমাদের ক্লাস, আমাদের লেকচার শিট থেকে আমরা আপনাদেরকে কমন দেখাবো ইনশাআল্লাহ। এবং এই শর্ট সময়ের মধ্যে 150+ কমন পাওয়া চারটিখানি কথা না, যেখানে আপনি 130+ পাইলে প্রিলিতে টিকে যাবেন বা 125+ পাইলে প্রিলিতে টিকে যাবেন। সো লক্ষ্যটা একটু বড় রাখা লাগে, যার কারণে আমরাও লক্ষ্যটা বড় রেখেছি 150+। সো মিনিমাম তো আপনি 135-40 এমনিই পাবেন। সো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। পুরো প্ল্যানটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় নাসির স্যার। এই তো মাশাআল্লাহ প্রায় 200 জনের মতো স্টুডেন্ট আমরা চলে এসেছি। সো সবাইকে আমরা একটু শেয়ার করতেছি। আমার কলিজার ভাই কলিজার বোন, একটু শেয়ার করলে খুব ভালো হয়। দেখেন, আমি একটু ছোট্ট করে আলোচনা করে যাই, বাকিটা নাসির স্যার আমাদেরকে দেখাবেন। এখানে আপনারা পুরো মডিউলটা কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি। 47তম বিসিএস এর এই ম্যারাথন ব্যাচের এক্সাম আউটলাইনটার কথা যদি আমি একটু বলি আপনাদেরকে, ছোট্ট করে বলি। দেখেন, এই টোটাল এক্সাম বলতে 36টা, এটা না। মানে আপনি শুধুমাত্র আমাদের এই কোর্সে ভর্তি হইলে 100 এবং 200 মার্কের টোটাল প্রায় 36টা এক্সাম দিবেন। মানে 100 মার্কের এক্সামও হবে, 200 মার্কের এক্সাম হবে। এই 100 মার্ক এবং 200 মার্কের টোটাল এক্সাম দিবেন আপনি 36টা। যেখানে আপনি একটা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য, যে ফিটা লাগে, ওই ফি দিয়ে আমরা আপনাদেরকে পুরো কোর্স শেষ করাই দিব। ওই ফি দিয়ে আমরা আপনাদেরকে, দেখেন, শুধুমাত্র বইয়ের টাকাটা নিব, আমরা এক্সাম ব্যাচেরও টাকা নিব না। একটা এক্সাম ব্যাচে ভর্তি হইতে গেলেও বর্তমানে বেশ কিছু কোচিং সেন্টার আমি দেখতেছি বিজনেস করতেছে, 6,000-7,000 টাকা করে নিচ্ছে। আর ওই জায়গায় আমরা শুধুমাত্র আমাদের বিসিএস এর এক সেট বইয়ের টাকা নিব, আর কিচ্ছু নিব না। বিসিএস এর এক সেট বইয়ের টাকা ছাড়া আর আমরা কিছুই নিব না। আর এই বইয়ের টাকা দিয়েই কিন্তু আপনি কি করতে পারবেন, দেখেন, টোটাল 100 মার্ক এবং 200 মার্কের পরীক্ষায় দিতে পারবেন 36টা। আবার দেখেন, টোটাল ক্লাস হবে 110টা আমাদের। এই টোটাল 110টা যেমন ক্লাস হবে, তেমনই 110টা কি থাকবে, আমাদের ক্লাস টেস্ট থাকবে। এবং এই ক্লাস টেস্ট গুলো 20 বা 30 মার্কের মধ্যে হবে। কোনোটা ক্লাস টেস্ট 20 মার্কের থাকবে, কোনোটা 30 মার্কের থাকবে। তাহলে সব মিলে শুধু এক্সাম দিবেন কয়টা? 146টা। ভাই, 146টা এক্সাম দিয়ে আপনি যে পরিমাণ কোশ্চেন যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন, এতে করে এই শুধুমাত্র এই এক্সামের থেকেই তো আমি মনে করি যে আপনি 100টা প্রশ্ন, নমুনা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর লাগে কি রে ভাই? লাগেটা কি আমারে বলেন? আবার টিচার প্যানেল, এগুলো নিয়ে নাসির স্যার আমাদের কথা বলবেন A to Z। টিচার প্যানেল, ঝাক্কাস টিচার প্যানেল। আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে 47তম বিসিএস এর এই ম্যারাথন বেসে কারা কারা ক্লাস নিচ্ছে। সব আইডল পারসন গুলো ক্লাস নিচ্ছে, যাদের এক্সপিরিয়েন্স আকাশচুম্বী। সো যাই হোক, নাসির স্যার প্রায় 300 স্টুডেন্ট চলে এসেছে, বাকিটা আপনি শেষ করেন, আমরা আবার একটা জায়গায় যাব। সো এই জন্য ডট ডট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ। ওকে, যাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লাসে করবেন। যে আসলে মূলত আমাদের টপিকটা ছিল আজকে ম্যারাথন ব্যাচটা কি আসলে।
কারা এই কোর্সটায় ভর্তি হতে পারবে এবং এই কোর্সটা করার উপকারিতা কি, আমার কি 47তম বিসিএস আমি টার্গেটিং পারবো কিনা? আজকে আমি হচ্ছে একটা এমার্জেন্সি কথা আমি শেয়ারই করি নাই, আমি 1 মিনিট নিচ্ছি স্যার। ওকে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্লিজ স্যার, আপনি তো হিরো ভাই। আচ্ছা ঠিক আছে। সুকুলিজার ভাই বোন, আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হচ্ছে ঠিক এরকম যে আজকের আমাদের এই লাইভ ক্লাসটা, জোয়ার ভাই আপনি একটু যে অবজারভেশন করবেন, যারা সর্বোচ্চ শেয়ার করবে এরকম সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে আমরা ফ্রি এক্সাম বেসে নিয়ে নিব। অর্থাৎ মানে যে এক্সাম বেসে যেখানে অন্যান্য স্টুডেন্ট ভর্তি হয়েছেন আমাদের 3000 টাকা, এই 3000 টাকার এক্সাম বেসটা 3 জনকে আমরা ফ্রি করে দিব। তো আজকের এই লাইভ সেশনটা যারা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যারা থাকবেন, আমি কি কথা বুঝাতে পারছি? কারণ আজকের আউটলাইনটা এতটা ইনফরমেটিভ যে আপনি কেন 47তম বিসিএস 150 মার্ক পাবেন, কিভাবে পড়াশোনা করবেন, পুরো প্যাটার্নটা নাসির স্যার আলোচনা করবেন। কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে আমরা কিন্তু কি দিচ্ছি বলেন, এক্সাম বেস ফ্রি করে দিচ্ছি, একদম ফ্রি, 1 পয়সা আপনাকে দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। এবং জান সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে 1 জনকে আমরা আমাদের বিসিএস 47তম ব্যাচ এটাও ফ্রি করে দিলাম। টোটাল 4 জন আজকে আপনারা এই অফারটা পাইলেন। বিজয়ের পরে কোনো অফার দেই নাই, সরাসরি লাইভে আজকে দিয়ে দিলাম। জান এখন যদি আপনারা শেয়ার না করেন তাইলে এটা আপনাদের দায়বদ্ধতা, তার মানে আপনার ইচ্ছে নেই। সো ব্যাপারটা বুঝতেই পারছেন। কিন্তু এই পুরস্কারের জন্য যে ফ্রি ক্লাসে মানে আমাদের ফ্রিতে অ্যাক্সেস পাবেন 47তম বিসিএস এর, মিনিমাম শেয়ারের সংখ্যা 50 প্লাস থাকতে হবে মিনিমাম। ম্যাক্সিমাম যে 50 এর বেশি ম্যাক্সিমাম করবে সেই কিন্তু আমাদের ফ্রি কোর্সে, অর্থাৎ বই 2000 টাকার বই ফ্রি পাবেন। আর কিছু বলবো, এক্সাম ব্যাচে ফ্রি পাচ্ছেন আবার 3 জন, টোটাল 4 জন ফ্রি পাবেন। জান আজকের ক্লাসটা ঝকঝকা ঝক ফক ফকা ফক ভাবে সুন্দরভাবে সবাই অবজারভেশন করেন। আচ্ছা সবাইকে একটু বলে কেমন আছেন, ভালো আছেন? আসলে ম্যারাথন ব্যাচটা কি, আমি শর্টকাট বলি, বেশিক্ষণ টাইম আপনাদের কাছ থেকে নিব না, কম সময় কথা বলবো। মূল আলোচনায় আসি যে আসলে ম্যারাথন ব্যাচটা কি। এখানে আমরা মূলত 200 নম্বর বিসিএস এ 200 নম্বরের ভিতরে 150 নম্বর পাওয়া সো টাফ, অনেক কঠিন একটা বিষয়। কথাটা কিন্তু 100% সত্য। কখনই কেউ দেখবেন যে 180 পায় না, কারণ বিসিএস প্রশ্নটা ওভাবেই তৈরি করা হয়। এবং আমরা বাজারের সমস্ত গাইড বইগুলো নিয়েও যদি রাখি, সমস্ত কোচিং শিটের লেকচার শিটগুলোও নিয়ে যদি রাখি একত্রে, তাও কিন্তু এই 200-র ভিতরে 180 নম্বর পাওয়া সম্ভব না। কারণ কি, প্রশ্ন অনেক সময় ক্রিটিক্যাল ঘুরায় ঘুরায় ঘুরায়। যেমন বাংলা প্রশ্নই 35টা প্রশ্নের ভিতরে বাংলা প্রশ্নই দেখবেন 10টা প্রশ্ন এমনভাবে ঘুরাবে যা বেসিক ক্লাস করা ব্যতীত সেগুলো আপনি কমন পাবেন না। হুবহু কোনো বাজারে গাইড বই থাকে না, বা বাংলাদেশে কোনো কোচিংয়েও হুবহু থাকে না। তাহলে এগুলো কোথা থেকে আসে স্যার? বেসিক ক্লাস থেকে ধরে। বেসিক ক্লাস যেমন একটা বিসিএস পরীক্ষা আসলো ধুলি কি শব্দ, যেমন দেখেন এর আগে বিসিএস পরীক্ষা আসলো এরকম দিল যে ধুলি কি শব্দ, ধুলি কি শব্দ। এর আগে দেখেন বিসিএস পরীক্ষা আসছে ধুলি কি শব্দ। এক নম্বরে এটা দিয়ে দিলাম তদ্ভব শব্দ, তদ্ভব। খ নম্বরে দিলাম তৎসম শব্দ। গ নম্বরে আমি একটা দিলাম প্রশ্ন পর্তুগিজ শব্দ। এরপরে গ নম্বর দিলাম খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। আচ্ছা দেখেন তো এই উত্তরটা কি হবে বলেন তো একটু, উত্তরটা কি হবে বলতে পারবেন? এটা বলতে পারবেন? আপনাদের প্রশ্ন জবাব দেবো। রিনা আক্তার বলছে তৎসম শব্দ। আচ্ছা দেখেন এই প্রশ্নটা বাজারে কোনো গাইড বইয়ে যে তৎসম শব্দ, প্রত্যেকটা বাজারে বাংলা গাইড বা যে কোনো বইয়ের ভিতরে কিন্তু এটা কোনো বইয়ে কিন্তু ছিল না যে ধুলি কোন ভাষার শব্দ। আচ্ছা এখন স্টুডেন্ট তাহলে পারলো কিভাবে? এটাকে বলে বেসিক ক্লাস। এই জন্য আপনাকে বেসিক ক্লাস দরকার। আপনি কতগুলো তৎসম শব্দ মনে রাখবেন আমাকে বলেন? কিন্তু আপনি যদি টেকনিকের মাধ্যমে যদি বিশেষ পড়াশোনাটা করেন তাহলে আপনি কিন্তু ইজিলি পারবেন। কিভাবে পারবেন দেখেন, আমরা কিন্তু যখন ক্লাসগুলো নেই প্রত্যেকটা সাবজেক্টে স্যাররা কিন্তু প্রত্যেকটা বেসিক থেকেই পড়াই। এই ম্যারাথন ব্যাচে কখনোই কোনো এমসিকিউ প্রশ্ন সলভ হবে না, প্রত্যেকটা ক্লাস বেসিক। আপনি দৈনন্দিন বিজ্ঞানের ক্লাস করেন, বিজ্ঞানের ক্লাস বেসিক। আপনি আন্তর্জাতিক বিষয়গুলি পড়বেন, আন্তর্জাতিক বিষয় বেসিক ক্লাস। গতকাল মিহির স্যার জিকে ক্লাসটা করছেন, এগুলোকে বলে বেসিক ক্লাস। এর আগে শাহিন স্যার জিকে ক্লাসটা করছেন, ওগুলোকে বলে বেসিক ক্লাস। এরপর দেখেন আমাদের যে মিলন স্যারের যে ম্যারাথন ব্যাচে যে ক্লাস করছেন জিকে ক্লাস, এগুলোকে বলে বেসিক ক্লাস। কারা কারা মিলন স্যারের ম্যারাথন ব্যাচের বেসিক ক্লাসটা করছিলেন একটু কমেন্ট করে জানাবেন।
ঠিক আছে, এবং শাহিন স্যারের জিকে ক্লাসটা কে কে করছিলেন এবং মিহির স্যারের জিকে ক্লাসটা কে কে করছিলেন একটু বলে দিবেন যে স্যাররা কেমন ভাবে ক্লাসটা নেয় আসলে মূলত এই ম্যারাথন ব্যাচে। ম্যারাথন ব্যাচে এই বেসিক ক্লাস দেখুন, আমি এই সূত্রটা বলে দিই। আমি নিয়মটা এভাবে শিখাই যে 7 দিনের নাম কি বললাম, 7 দিনের নাম, 12 মাসের নাম, 6 ঋতুর নাম, 10টি দিকের নাম, মূর্ধন্য ন, মূর্ধন্য স, দীর্ঘকার এবং দীর্ঘইকার যুক্ত শব্দ এবং সকল বিদেশি সকল এবং মহাকাশ সংক্রান্ত সকল শব্দ হলো তৎসম শব্দ। তার মানে বাংলা ভাষায় দীর্ঘকার দিয়ে যত ধরনের শব্দ আসবে সবই কি তৎসম শব্দ। বাংলা ভাষায় মূর্ধন্য স দিয়ে যত ধরনের শব্দ আসবে সব তৎসম শব্দ। বাংলা ভাষায় মূর্ধন্য দিয়ে যত শব্দ আসবে সব তৎসম শব্দ। বাংলা ভাষায় দীর্ঘইকার দিয়ে যত শব্দ আসবে সবই তৎসম শব্দ। আপনি যদি বেসিক ক্লাস জানেন, আপনার পরীক্ষার প্রশ্ন কতবার পিএসসি ঘুরাবে আমারে বলেন, যতবার ঘুরাবে আপনি পারবেন। এবার একটা আসে, আপনাকে মনে করেন আরেকটা পরীক্ষা দিয়ে দিল যে এই যে একটা দিল একটা প্রশ্ন যে দিয়ে দিল আমলকি কোন ভাষার শব্দ। আমলকি একটা বানান দিল, আমলকি কোন ভাষার শব্দ, আমলকি কোন ভাষার শব্দ, এরকম একটা প্রশ্ন মনে করেন দিয়ে দিলেন। এবার নিজেরা বলেন তো আমলকি কি শব্দ। শফিক তুমি লিখে স্যার মানচিত্র বুঝতাম না, গতকাল মিহির স্যারের ক্লাস দেখে এখন অনেকটা সহজ হবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দেখেন এখানে বললাম আমলকি কি শব্দ, আমলকি কোন ভাষার শব্দ, একটু খেয়াল করেন। আপনি তো দেখেই গেলেন, এত ভাবার টাইম আছে। আপনি তো জানেন বেসিক ক্লাসে দীর্ঘইকার দিয়ে যত শব্দ আসবে সবই তৎসম শব্দ। আর বাজারে কোনো গাইড বই খুঁজে পাবেন না যেখানে দেয়া আছে আমলকি তৎসম শব্দ, কারণ দিবে না তো, দিবে না তো, গুটি কয়েক দিয়ে দিবে। কিন্তু পিএসসি কি করে জানেন, বাজারে গাইডে বা কোচিং লেকচার শিটে আমাদের যা না থাকে ওরাও চায় ব্যতিক্রম কিছু প্রশ্ন করতে, এর নামই কারিশমা। সেই কারিশমাটা দেখে একমাত্র বিশেষ পরীক্ষায়। সুতরাং আমলকি হলো তৎসম শব্দ। আপনি কেমনে চিনলেন, আপনি দীর্ঘইকার দিয়ে দিলেন, চিনে গেলেন। ক্লিয়ার। এরকম প্রত্যেক অংশ যদি আপনি টেকনিক দিয়ে না পারেন আপনি কখনোই পারবেন না, কখনোই পারবেন না। কারণ এই জন্য বেসিক ক্লাস খুবই দরকার। যাই হোক, আমাদের ম্যারাথন ব্যাচের বিসিএস এর ক্লাসে আমরা টার্গেট নিয়েছি 150-এর টার্গেট নিয়ে কিন্তু আমরা পড়াশোনা শুরু করতেছি। 150-এর টার্গেট নিলে কি হবে যে আমি হয়তো 130 পাবো, কিন্তু 120-এর নিচে পাইলে আপনি কখনোই বিসিএস পরীক্ষা টিকবেন না, এটা নিশ্চিত থাকেন। এবার যে পরিমাণ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে 200 টাকা যেহেতু আবেদন ফি, এই 29শে ডিসেম্বর থেকে শুরু হবে, পুরো জানুয়ারি মাস বসেই আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে একটা জিনিস মাথা রাখবেন, 120-এর নিচে পাইলে আপনি কখনোই প্রিতে টিকবেন না। এই জন্য টার্গেট রাখতে হবে 130 থেকে 150। তো আমরা 130 থেকে 150টা নম্বর যেন বিসিএস প্রিলিতে রাখতে পারি, ওই টার্গেট নিয়েই মূলত ক্লাসগুলো করব। এই জন্য আমাদের টিচার কিন্তু আমরা প্যানেল ভাগ করে দিয়েছি, কোন স্যার কোন টপিক নিবে তাও আমরা ভাগ করে দিয়েছি। আর আমাদের কিন্তু লুকোচুরি কোনো কিছুই নাই যে আমাদের টিচার দেখাই না, তা কিন্তু না। আমাদের প্রত্যেক টিচার আপনাদের চোখের সামনে ভাসমান, তারা নিয়মিত আমাদের পেজে ক্লাস নিচ্ছেন এবং তাদের আপনারা সবাইকে চিনেন। এরপর আপনি সিদ্ধান্ত নেন যে আসলে এই কোর্সটা ভর্তি হব কিনা। এখন দেখেন এখানে স্বাস্থ্য বিশেষ ম্যারাথন এক্সাম আউটলাইনটা দেখেন, এক্সাম দেয়া কতটা উপকারী আপনার জন্য। যারা আমাদের বেসিক কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের এক্সাম ব্যাচের জন্য আলাদা আর ভর্তি হওয়ার কোনো দরকার নেই, কারণ ওটার সাথে এইটা কি ফ্রি। আপনি এক্সামটা অবশ্যই আপনাকে দিলে আপনার কি হয়, মেমোরিটা খুলে যায়। কেন আপনি এক্সামটা দিলে মেমোরি খুলে যায় এটা তো বুঝতেই পারতেছেন। আপনি অনেক পড়াশোনা করছেন, এবার চিন্তা করছেন না এবার জব মেডিসিনে গিয়ে আমি অনলাইনে কি করি, অফলাইন বা অনলাইনে তাদের আমরা পরীক্ষাগুলো দিয়ে দেখি যে আমি কত পাই। আসলে তাদের যে 20 নম্বরের পরীক্ষা হয়, ক্লাস টেস্ট কখনো 30 নম্বরের হয়, এই পরীক্ষাগুলো কেমন হয়, 100 নম্বর পরীক্ষাগুলো হয়, এগুলো আমরা দিয়ে দেখি কত পাই। আসলে দেখেন আমাদের এক্সাম ব্যাচ দেখেন, ম্যারাথন সাবজেক্টিভ টেস্ট আছে আমাদের 13টা। এটা ডিসেম্বর থেকে শুরু হলো, একদম ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হবে এটা। এবার দেখেন সাবজেক্টিভ রিভিউ টেস্ট থাকবে আমাদের 10টা, এটা ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর মডেল টেস্ট আছে 10টা, মেরিট টেস্ট আছে 1টা, ফাইনাল মডেল টেস্ট 1টা এবং রিসেন্ট টেস্ট হবে 1টা। এটা হবে মে মাসে। আমরা তার টার্গেট নিয়েছি। এখানে দেখেন 100 নম্বর প্লাস 200 নম্বর এই যে পরীক্ষাগুলো হয়, এরকম পরীক্ষা আপনি দিতে পারবেন 36টা পরীক্ষা দিতে পারবেন, যেটা কোনোটা পরীক্ষা হবে 100 নম্বরের এবং কোনো পরীক্ষা হবে 200 নম্বরের, একদম পিএসসির অনুরূপ। আবার দেখেন এখানে আবার আপনি যে ক্লাস টেস্টগুলো দেবেন, কোনো পরীক্ষার ক্লাস টেস্ট 20 নম্বরের হয়, কোনো ক্লাস টেস্টের পরীক্ষা 30 নম্বরের হয়। তাহলে এখন দেখেন টোটাল এরকম পরীক্ষা হবে আমাদের 110টা। এবার দেখেন টোটাল এক্সাম আমাদের তাহলে কয়টা হলো, 146টা এক্সাম আপনি দিবেন। ক্লিয়ার সবাই? স্যার চট্টগ্রামে একটা ব্রাঞ্চ দেন, আপনারা ডিরেক্ট অফলাইন পরীক্ষা দিতে চাই আপনাদের।
আচ্ছা, আবাসিক খুলবেন কবে, ভর্তি হব আবাসিকে? স্যার আমি বিসিএস ব্যাচে ভর্তি হয়েছি, 3-4 দিন ভর্তি হলাম। এটা কি এখন চেঞ্জ করে বিসিএস ব্যাচে ভর্তি হতে পারবো? খেয়াল করেন, আপনি যারা বিসিএস এক্সাম ব্যাচে, আমি ইসলাম এক্সাম ব্যাচে এক্সাম ফি কত, আমরা এক্সাম ব্যাচের এক্সাম ফিটা আজকে কমাই দেবো, টেনশন নিয়েন না, একেবারে কমাই দেবো। আচ্ছা দেখেন, এই যে এক্সাম আউটলাইনটা দেখেন আপনাদের কেমন লাগলো, এক্সাম আউটলাইনটা। এবার দেখেন, আপনি টার্গেট নেন জানুয়ারি, আর পড়ার সুযোগ পাইছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আপনি ধরে নেন যে 5 মাস পড়ার আপনি টাইম পেলেন। এই 5 মাসের প্রতিটা টাইম আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি আমাদের বেসিক ক্লাসগুলো করেন। বাংলা টোটালটা আমি বলে দিলাম, বাংলা আমি দায়িত্ব নিলাম, যে যারা আমার ক্লাস, যারা এর আগে যারা ক্যাডার হয়েছেন তারা অনেকে আমরা চিনেন। আপনি একটু বড় ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে নাসির স্যার লিটারেচারটা কেমন পড়ায়, ব্যাকরণটা কেমন পড়ায়। আমি বলে দিচ্ছি, এখানে আমি ব্যাকরণটা এই টোটালটা ক্লাসটা আমি নিব। এবং আমি কিন্তু নিয়েছিও, একটা ক্লাস কিন্তু অলরেডি নিয়েছিল চর্যাপদের উপর, ক্লাসটা কিন্তু আমি নিয়েছি ম্যারাথন ব্যাচে আমার বাংলা ক্লাস একটা হয়ে গেছে, চর্যাপদের উপর লিটারেচার ক্লাস একটা কিন্তু হয়ে গেছে, এবং ওই ক্লাসের পিডিএফও দিয়ে দিয়েছি এবং লেকচার শিটও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরকম আমাদের প্রত্যেক স্যার যারা যারা এই দায়িত্বে আছেন, জিকে একটা বড় ফ্যাক্ট বিসিএসে, যেটা আপনারা যারা ম্যাথে দুর্বল আছেন, ইংরেজিতে দুর্বল আছেন, তাদের কিন্তু একটা ভালোবাসার পাত্র কোনটা জানেন? আমি বলি জিকে। এই জিকেটা একটা আশীর্বাদ আপনার জন্য। আপনি ম্যাথে দুর্বল, ইংরেজিতে দুর্বল, আপনি জিকেটার প্রতি ঝুঁকে পড়েন। এই জন্য আমরা জিকে টিচারগুলো রেখেছি সব বস টিচার আমাদের এখানে। তো আমাদের জিকে স্যার কারা কারা বলেন তো? আমাদের জিকে পার্টটা যারা পড়াবেন, দেখেন একটু আমি বলে দিচ্ছি। জিকে এটা হলো সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান আমাদের কত নম্বরে জানেন? 70 নম্বরের সাধারণ জ্ঞান কিন্তু আমাদের। বাংলাদেশ, আন্তর্জাতিক, নৈতিকতা, মূল্যবোধ, ভূগোল। দেখেন এই ক্লাসগুলো আপনারা যারা যারা নেবেন, এই ক্লাসগুলো নেবেন একটাবার আমাদের মিহির স্যার, একটাবার কে? মিহির স্যার। দেখেন অনেক ভালো একজন স্যার, মিহির স্যার। অর্থাৎ যে যে টপিকে স্যাররা ভালো, ওই স্যাররাই মূলত ক্লাসগুলো নেবেন। ওকে, এরপর দেখেন আমাদের 2 নম্বর কে? 2 নম্বর আমাদের আছেন মিলন স্যার, যাকে আমরা সবাই আমরা চিনি, মিলন স্যার গেল। আমাদের 3 নম্বর যিনি কি আছে? আমাদের শরীফ আহমেদ স্যার, আমাদের শরীফ স্যার। এই স্যারদের ক্লাস কারা কারা করছেন একটু জানাবেন। এরপর 4 নম্বর আমরা যে স্যার নামব বলুন তো? এরপর আমাদের সবুজ স্যার, আমাদের কি আছেন? আমাদের সবুজ স্যার। এরপর আছেন কে বলেন? এবার আছে আমাদের সোহেল স্যার, এবার আমাদের সোহেল স্যার। আচ্ছা, এরপর কে আছেন বলেন তো? আমাদের জিকে স্যার। আর কারা কারা আছে কোন? জিকে স্যারদের নাম খুলে বলি, আর কে কে আছেন বলেন? এরপর আছেন আমাদের ইকরাম স্যার, ইকরাম স্যার। এরপর কে আছেন বলেন তো? আমাদের আরেকজন আছে, আমাদের আছে শাহিন স্যার, শাহিন স্যার। আচ্ছা দেখবেন, এখন প্রত্যেক স্যারের কিন্তু ক্লাস দেওয়া হবে। যে স্যারের ক্লাস আপনারা বলবেন বেস্ট, যে এই প্রত্যেক স্যারকে কিন্তু আমরা একটা একটা ডেমো দেই। আপনারা যাকে চুজ করবেন তাকে ধারাবাহিকভাবে আমরা চেঞ্জ করে দেব। কেউ ভূগোলের ক্লাস দিব, কাউকে কাউকে নৈতিকতা মূল্যবোধ ক্লাস দিবেন, কেউ আন্তর্জাতিক পার্টগুলো ভাগ করা আছে সেগুলো পড়াবেন। বাংলাদেশ বিষয়গুলো অনেক পার্ট আছে। অর্থাৎ যে সম্মানিত স্যাররা যে টপিকে সবচেয়ে বেশি বেস্ট, ওই টপিকগুলো দিয়ে আমরা কিন্তু ক্লাসটা দিব। ক্লিয়ার সবাই? কোর্সে আনতে পার বলেন তো? আমাদের জিকে স্যারদের ক্লাসগুলো কেমন লাগে এটা বলেন আমাকে, একটু কথা বলেন। এই জিকে স্যারদের ক্লাস কেমন লাগে? প্রত্যেকজন হিট। আমাদের শাহিন স্যার ওই দিনকে যে জিকে ক্লাস নিয়েছে, জোস ক্লাস নিয়েছেন স্যার, কিন্তু নন কাডারে আছেন। আমাদের শাহিন স্যার দীর্ঘদিন যাবৎ শাহিন স্যারের জিকে পড়ায়। তার ক্লাসটা ওই দিন আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম, ম্যারাথন ব্যাচের উন্মুক্ত করে দিয়েছিলাম। এবং মিহির স্যার তো ক্লাস তো আপনারা অ্যাভেলেবেল করেন, গতকালে করেছেন মিহির স্যারের ক্লাস। মিলন স্যারের ক্লাস গত পরশুদিন আমাদের মিলন স্যারের ম্যারাথন ব্যাচে তিনি কিন্তু ক্লাস নিয়েছেন। মিলন স্যার যিনি দীর্ঘ অভিজ্ঞ। এদের কাছ থেকে জিকে শিখলে আপনার প্রিলির পাশাপাশি রিটেনও কভার হয়ে যায়। এইসব স্যারদের কাছ থেকে আপনার পড়াশোনা করলে প্রিলির পাশাপাশি আপনার রিটেনটাও কভার হয়ে যাবে 80%। এবার দেখেন শরীফ স্যারের আন্তর্জাতিকের ক্লাস কে কে করছেন বলেন? শরীফ স্যারের আন্তর্জাতিক ক্লাস কে কে করছেন বলেন? বলেন তো মিহির স্যারের ক্লাস কেমন লাগছে? সেই এই যে কোনো স্যার আমাদের এখানে স্যাররা যদি কোনো না হয়, তাহলে আপনারাই তো এখানে বলে দেন যে স্যার এই স্যারের ক্লাস আমরা বুঝি না, আপনারা চেঞ্জ করি। দেখছেন শরীফ স্যার, এরা কিন্তু সবই কিন্তু সব হিট, এবং তারা ভালো ভালো প্রতিষ্ঠানের। এখানে অধিকাংশ স্যাররাই এখানে দেখেন, এখানে ঢাকা ইউনিভার্সিটি, শাহিন স্যার ঢাকা ইউনিভার্সিটি, মিহির স্যার জগন্নাথ ভার্সিটি, মিলন স্যার ঢাকা ইউনিভার্সিটি, শরীফ স্যার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সবুজ স্যার সে ঢাকা ইউনিভার্সিটির।
আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টের সবুজ স্যার, তিনি নিজেও 2টা বিসিএস দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টের। তো সবুজ স্যার ক্লাস কিন্তু অসাধারণ জিকে ক্লাস যেটা আপনারা করছেন। আমাদের এই সোহেল স্যার আছেন চমৎকার জিকে, যার ক্লাস আপনারা প্রতি মাসে মনে হয় 2বার করে হলো আপনারা সোহেল স্যারের ক্লাস করেন। এরপর আমাদের আছেন ইকরাম স্যার, বাংলাদেশ বিষয়াবলীর অসাধারণ ক্লাস নেন। এই স্যাররাই কিন্তু কি হবে, এই যে টিচারদের বললাম, এই স্যাররাই কিন্তু আপনাদের যে প্রতিদিন যে ক্লাস নেন এরাই কিন্তু ম্যারাথন ব্যাচের এই ক্লাসগুলো পরিচালনা করবেন। ইনশাল্লাহ আপনি লেগে থাকেন, 70 নম্বরের জিকে কিভাবে কাভার করে দিবে এটা স্যাররাই ভালো জানেন, আমার চেয়ে স্যাররাই ভালো। স্যারের ক্লাসগুলো আপনারা করেন, ইনশাল্লাহ জীবনে ভালো কিছু হবেন ইনশাল্লাহ। এবার দেখেন আমরা যদি আসে ইংরেজি, আচ্ছা ইংরেজি একটা আতঙ্কের নাম। এই ম্যারাথন ব্যাচে ইংরেজি স্যার কারা কারা, ইংরেজি পার্টটা ভিতরে কারা কারা ইংরেজি পড়াবেন কারা কারা বলেন তো, ইংরেজি স্যার কারা কারা আছেন বলেন তো, একটা নাম বলেন তো। হ্যাঁ ইংরেজি স্যার আমাদেরকে, আমাদের 1 নম্বর আছে আমাদের সাইদুল স্যার, যার ক্লাস আপনারা অহরহ করতেছেন, সাইদুল স্যার। এরপর কে আছেন, এরপর আমাদের আছেন সুমন হায়দার স্যার। কে আছেন, সুমন হায়দার স্যার সমত। এবার কে আছেন বলেন তো, দীপ্ত স্যার। এবার একজন ইংরেজি টিচার নাম বলেন দীপ্ত স্যার। এই দীপ্ত স্যারের ক্লাস কে কে করলেন, দীপ্ত স্যারের ক্লাস কেমন লাগেছিল ইংরেজিটা বলেন তো, দীপ্ত স্যারের ক্লাস দ্রুত বলেন। এবার দেখেন গোলাম মোস্তফা স্যার, এই স্যারের ক্লাস আপনারা পান না, জানুয়ারিতে পাবেন। রংপুর শাখা, রংপুর দিনাজপুর বগুড়া শাখার স্টুডেন্টরা গোলাম মোস্তফা স্যারের ক্লাস পেয়েছেন। আমাদের হেড অফিসে এখনো পান নাই, ইনশাল্লাহ জানুয়ারিতে স্যারের ক্লাস পাবেন, গোলাম মোস্তফা স্যার। হ্যাঁ আরেকজন স্যারের নাম বলেন, কথা বলেন না, ইংরেজি আর কে নেয়, লিটারেচার কি পড়ায় বলেন তো, লিটারেচার কে পড়ায় বলেন, হাবিব স্যার। হাবিব স্যারের লিটারেচার ক্লাস কেমন লাগে বলবেন একটু, ইংরেজি লিটারেচারের ক্লাস। এখন দেখেন আমাদের সাইদুল স্যার যে টপিকগুলো সবচেয়ে হিট টপিকগুলো যিনি ভালো পারেন যেটা, এটা সাইদুল স্যার পড়ায়। আমাদের সুমন হায়দার স্যার, তিনি ট্রান্সলেশন পার্টটা খুবই ভালো পড়ায় এবং আপনাদের একটা ট্রান্সলেশন পার্টটা আমরা ক্লাস উন্মুক্ত করে দিয়েছিলাম। তিনি আপনাদের তিনি যে টপিকগুলো নেবেন, যেটা ভালো বস ওই সাবজেক্টটাই নেবেন। এবার আমাদের দীপ্ত স্যারের ক্লাস কেমন লাগছিল বলেন তো, দীপ্ত স্যারের ক্লাস কেমন লাগছিল বলেন, দীপ্ত স্যারের ক্লাস কেমন লেগেছিল, দীপ্ত স্যারের ক্লাসগুলো কেমন লেগেছে, আমি করেছি মিজানুর রহমান, আমি ভেরি গুড। এই দীপ্ত স্যারের ক্লাস আবার পাবেন ইংরেজি, জোস স্যার। গোলাম মোস্তফা স্যারের ক্লাস অসাধারণ, যারা রংপুর, আমাদের রংপুর শাখা, দিনাজপুর শাখা এবং যারা ওই জোনে আছেন, তিনি কি স্যার কিন্তু নন কাডারে আছেন, এই স্যারও অসাধারণ ক্লাস নেন। এবার দেখেন আমাদের হাবিব স্যার, খুব শীঘ্রই আমাদের নতুন আরও একজন ইংরেজি টিচার আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ। তাকেও আমরা খুব কিছুদিনের ভিতরেই, তার স্ত্রী একটু অসুস্থ, স্যারের নামটা আমরা গোপন রাখলাম, খুব শীঘ্রই জানাবো। এবং এই স্যারও ইংরেজি লিটারেচার জোস পড়ায়। এই ইংরেজি লিটারেচার আমাদের সাথে যুক্ত হচ্ছে নতুন আরেকজন স্যার, হাবিব স্যারের পাশাপাশি ইংরেজি লিটারেচার নতুন আরেকজন স্যার যুক্ত হবেন এবং আমরা আগামী 1 সপ্তাহের ভিতরে স্যারকে দেখতে পাবেন এবং আপনাদের জন্য একটা বোনাস ফ্রি ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টটা হলো, ইংরেজি হলো। এই যে নাজমুল সাকিব বলছে গুড স্যার, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন প্লিজ, নুসরাত হাবিব আজই, আমার নাম্বারটা লাগবে তোমার, আশা দিব। আচ্ছা হইলো এটা। এই দেখেন ইংরেজি ডিপার্টমেন্টে দেখেন এদের স্যারদের আপনারা ক্লাস অহরহ করেন, লুকানোর কিছুই নেই। আচ্ছা গেল একটা ইংরেজি গেল, জিকে গেল। এবার আসি আমরা গণিত প্লাস মেন্টাল অ্যাবিলিটি। এই গণিত প্লাস কি মানসিক দক্ষতা, গণিত প্লাস মানসিক দক্ষতা। আচ্ছা দেখেন গণিত প্লাস মানসিক দক্ষতা, মাশাআল্লাহ দেখেন দেখেন দেখেন। আচ্ছা এই পার্টটা দেখেন, গণিত একটা বড় একটা সাবজেক্ট, কঠিন একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টটা যে স্যাররা সবচেয়ে বেশি ভালো বা অভিজ্ঞ ওই টপিকগুলো আলাদা আলাদা ভাগ করে দিই। আপনারা অনেকে রাগ করেন স্যার এই স্যারের ক্লাস কেন বেশি দেন, এই স্যারের ক্লাস বেশি চাই। আসল কথা কিছু ম্যাথ কয়েকটা ভাত, কেউ জ্যামিতি পার্ট অংশ ভালো পারেন, কেউ বীজগণিত পার্ট ভালো করেন, কেউ আবার কি এই পাশে আবার পাটিগণিত অংশ ভালো পারেন। তো ওই রকম এই জন্য আমরা ম্যাথ পার্ট আমরা ভাগ ভাগ করে টিচারদের দেই। কিন্তু আপনারা ক্লাসে অনেক সময় কমেন্ট করেন যে মমিনুল স্যারকে কেন পাটিগণিত দেয় না। ভাই মমিনুল স্যার পাটিগণিত পার্টটা অতটা ভালোটা তিনি পড়ান না, তিনি নিজেই বলেন যে আমি পাটিগণিত পার্টটা অতটা রিসার্চ কম করি, তো এই জন্য আমি জ্যামিতি পার্টটা পারি, আমাকে জ্যামিতি দেন। এই জন্য মমিনুল স্যার জ্যামিতি পার্টটা কিন্তু জোস পড়ায়, যেটা আপনি দেখেন। এবার পাটিগণিত পার্টটা তিনি কিন্তু আর এক স্যারকে কিন্তু দিয়ে দিয়েছেন। এখন দেখেন আমাদের তরিকুল স্যার, গণিতে কে আছে, আমাদের মমিনুল স্যার, মমিনুল স্যার। এবার দেখেন আমাদের তরিত স্যার, তরিত স্যারের ক্লাস এই নতুন ব্যাচে আপনারা মেবি পান নাই। স্যার হলো তথ্য ক্যাডার, উনি কিন্তু এখন ট্রেনিং আছে, তার ট্রেনিংটা শেষ করলে এর আগে কিন্তু তহিদ স্যারের ক্লাস, তরিত না তহিদ স্যার, তহিদ স্যারের ক্লাস কে কে করছেন এটা বলতে পারেন,
তহিদ স্যারের ক্লাস কারা কারা করছেন? তহিদ স্যার চমৎকার ক্লাস নেন তিনি। স্যার একটু এখন আমাদের, তিনি কিন্তু তথ্য ক্যাডার, তিনি বর্তমানে একটু ট্রেনিং আছে, ট্রেনিংটা শেষ হলেই তিনি আপনাদের সাথে জয়েন করবেন। তহিদ স্যার আছেন। এরপর দেখেন আমাদের আর কে আছেন ভালো ইংরেজি ম্যাথ কে পড়ান? ইমন স্যার, তরিকুল স্যার। এই যে দেখেন তরিকুল স্যার আমাদের নতুন জয়েন করেছেন আমাদের স্যার, অসাধারণ ক্লাস স্যার তরিকুল স্যার। এরপর আমাদেরকে ইমন স্যার, ইমন স্যার দেখেন আমাদের একদম হিট 1 2 3 4, এই যে চারজনের ক্লাস, এই চারজন আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আপনার ম্যারাথন ব্যাচে তারা নিয়ন্ত্রণ করবেন। ঠিক আছে, এর ভিতরে জ্যামিতি পার্টটা সম্পূর্ণ আমাদের মমিনুল স্যার, জ্যামিতি পার্ট একদম পুরোটা কমপ্লিট করে দিবে আমাদের মমিনুল স্যার। তহিদ স্যার কিন্তু পাটিগণিত স্যার কিন্তু পাটিগণিত অংশটা, পাটিগণিত। ইমন স্যার মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা প্লাস পাটিগণিত অংশ ইমন স্যার নিবে। তরিকুল স্যার কিন্তু বীজগণিত পার্টটার জন্য বেস্ট। তরিকুল স্যার কি বীজগণিত পার্টটা তিনি নেবেন। ক্লিয়ার? এবারে আমাকে একটু বলেন যে আমাদের ম্যাথ টিচার সম্পর্কে একটু কথা বলেন। মানুষ বিসিএস পরীক্ষায়, যে কোনো জব পরীক্ষায় কট খায় কিন্তু ম্যাথ এবং ইংলিশে কট বেশি খায়। সেই ম্যাথ ইংলিশে যদি আপনাদের বস টিচাররা যদি থাকে জব মেডিসিনের সাথে ম্যারাথন ব্যাচে বেসিক ক্লাসের জন্য, আর তেমন কিছু দরকার নেই। বেস্ট টিচার একজন স্টুডেন্টকে ভালো পথে দেখাতে পারে। বেস্ট টিচারদের কাছ থেকে, অর্থাৎ ভালো গুরু। আপনি দেখেন, আপনি যখন প্রাইমারি স্কুলে পড়ছেন, আপনার প্রাইমারি স্কুলে কোন ম্যাডামটা ভালো পড়াতো, কোন স্যারটা ভালো, এখনো মনে পড়েন। আপনি হাই স্কুলে পড়াশোনা করেছেন, কোন স্যারটা কোন ম্যাডাম ভালো পড়াইতো, আপনার কিন্তু এখনো মেমোরিতে গেঁথে যায়। তেমনি চাকরির লেভেলেও আপনার কিন্তু গেঁথে যায় যে নাসির স্যার কোন জিনিসটা পড়াইছিল, সাইদুল স্যার কি পড়াইছিল, তহিদ স্যার কি পড়াইছিল, ইমন স্যার কি পড়াইছিল, এটা কিন্তু আপনার মেমোরিতে গেঁথে যাবে, পরীক্ষার হলে টাস মনে পড়বে। যাই হোক, ম্যাথ এবং মানসিক দক্ষতা এই অংশ 45 নম্বর, এই নম্বরটাও আপনারা অর্জন করতে আমাদের দেখেন মমিনুল স্যার, তহিদ স্যার, তরিকুল স্যার আর হলো ইমন স্যার। ক্লিয়ার সবাই? তারা কিন্তু ম্যাথ, অর্থাৎ আপনার ম্যাথ টোটাল আর মানসিক দক্ষতা তারা এই স্যাররা মিলেই আপনাকে কমপ্লিট করে দিবে। ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। এবার দেখেন, এবার কোন সাবজেক্ট থাকে কোন তো? জিকে 70 নম্বর শেষ। আইসিটি, এই যে কম্পিউটার, এটার নাম কি? কম্পিউটার। হ্যাঁ, 15 নম্বরে কম্পিউটার। দেখেন এখানে কিন্তু 15 নম্বর কম্পিউটার। এখানে আমাদের হিট কম্পিউটার, আমাদের টিচার হলো 3 জন। কম্পিউটার টিচার আসতেছে আমাদের 3 জন। কতজন? আমাদের কম্পিউটার টিচার কিন্তু 3 জন আমাদের। 1 নম্বরে মমিনুল স্যার আছেন আমাদের। মমিনুল স্যার কিন্তু আইসিটির কয়েকটা পার্ট কিন্তু সেই পড়ায়। মমিনুল স্যার যে পার্ট ভালো পারে তাদেরকে আমরা দিব। এবার আছেন আমাদের তৌহিদ স্যার আইসিটি ক্লাস আমরা অনেকবার দিয়েছিলাম। স্যার এটা শেষ হলে, ট্রেনিংটা শেষ হলেই চলে আসবেন। এরপর দেখেন কম্পিউটার পার্ট আমাদের আরেকজন নতুন একজন কম্পিউটার পার্টে যুক্ত হয়েছেন, তার নাম হলো সোহাগ স্যার। তাকে স্যারকে আপনারা খুব শীঘ্রই স্যারকে দেখতে পাবেন। এই মাসের ডিসেম্বরে আমাদের এই কম্পিউটার আরো একজন নতুন স্যার যুক্ত হয়েছেন, আমাদের সোহাগ স্যার। তার ক্লাস আপনারা ইজিলি পেয়ে যাবেন। এই মাসেই স্যারকে ফ্রি ক্লাসের জন্য আমরা উঠিয়ে দিব। তা আপনি কম্পিউটার এখানে 15 নম্বরের ভিতরে 10 নম্বর বিশেষ পরীক্ষায় রাখা সো টাফ। কম্পিউটার যারা বিগত বিশেষ পরীক্ষা দিয়েছেন, আপনার 15 ভিতরে 10 নম্বর রাখতে পারলে হলো ইনশাল্লাহ এই 3 জন স্যার মিলে আপনার কম্পিউটার পার্টটা কি করে দিবে, একদম জোস, একদম কি কমপ্লিট করে দিবেন। এরপরে আসে আমাদের দৈনন্দিন বিজ্ঞান, যেটা দৈনন্দিন বিজ্ঞান পার্টটা অনেক কঠিন একটা পার্ট। দৈনন্দিন দৈনন্দিন বিজ্ঞান। আচ্ছা, দৈনন্দিন বিজ্ঞান পার্টে যদি আপনি ভালো করতে চান, আপনারা অবশ্যই আমাদের হাবিব স্যারের ক্লাস করছেন, অবশ্যই কার ক্লাস করছেন? আমাদের হাবিব স্যারের ক্লাস করছেন অবশ্যই। এরপর দেখেন আমাদের আরেকজন আছেন বেলাল স্যার, আরেকজন আছেন আমাদের বেলাল স্যার। এই যে দেখেন তারা, এই যে দেখেন এই দুজন। আর একজন আছেন আমাদের সোহান স্যার, যার ক্লাস আপনারা এর আগে পাইছেন, আবার খুব শীঘ্রই পাবেন। সোহান স্যার, ঠিক আছে, সোহান স্যার ইনি হলো কাস্টমস ক্যাডার। সোহান স্যার ইনি হলো আমাদের কাস্টমস ক্যাডার। সোহান স্যার আমাদের কাস্টমস ক্যাডার ঢাকা ইউনিভার্সিটির। আমাদের সোহান স্যারের ক্লাস আপনারা অলরেডি কিন্তু রংপুর শাখায় পেয়েছেন। সোহান স্যারের ক্লাস রংপুর শাখায় কারা কারা পাইলেন একটু হাত জাগাবেন। রংপুর শাখায় যারা ভর্তি আছেন তারা কিন্তু স্যারের ক্লাস এই মাসেই কিন্তু স্যারকে 2 দিন পাইছেন। ঠিক আছে স্যার, যেহেতু কাস্টমস ক্যাডার স্যার সময় দেয় কম, ইনশাল্লাহ স্যারের ক্লাস জানুয়ারিতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ।
তো যাই হোক, এই সোহান স্যার আমাদের এই তিনি বিজ্ঞানটা শেষ করে দিবেন, এবং সোহান স্যার কিন্তু কম্পিউটার পার্টও তিনি কিছু অংশ নেবেন, কারণ কম্পিউটার পার্টটা একটু কঠিন, তো তিনি আরও কিছু পার্ট নেবেন। যাই হোক, সোহান স্যার আছেন, আমাদের বিলাল স্যার আছেন, আমাদের হাবিব স্যার আছেন, তারা আপনাদের দৈনন্দিন বিজ্ঞান পার্টটা শেষ করে দেবে ইনশাল্লাহ। এরপর আসে দেখেন, আর কোন সাবজেক্ট বাকি আছে বলেন তো, আর কোন সাবজেক্ট বাকি আছে দ্রুত বলেন। এরপর আসে বাংলা ব্যাকরণ ও সাহিত্য। বাংলা ব্যাকরণ ও সাহিত্য কোন স্যারের লাগবে কোন, সেই স্যার কি দিব। এখানে 35 নম্বরের বাংলা, 35 নম্বরের বাংলা কোন স্যারকে লাগবে, ওই স্যার কি দিব। বাংলা ব্যাকরণ ও সাহিত্য বলেন। যাক, মিহির স্যারটা খুব ভালো, যে নৈতিকতা বিষয়টা সমস্যা নাই, মিলন স্যারকে নৈতিকতা মূল্যবোধই দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, নৈতিকতা মূল্যবোধ মিলন স্যারকে দিব। আচ্ছা বলেন, কে বাংলা কারে দিব, বাংলা কোন স্যার নিবেন। হ্যাঁ, বাংলা আমাদের একজন স্যার আছেন, তার নাম হলো নাসির স্যার। ওই স্যারের নাম কি, এই যে নাসির স্যার, তিনি আপনাদের বাংলা ব্যাকরণ প্লাস সাহিত্য দুটোটাই কভার করে দিবেন। আরও একজন আমাদের সাথে এখানে বাংলায় আমাদের আরও একজন স্যার আমাদের যুক্ত হবেন বাংলার ক্ষেত্রে, তিনি আমাদের নিয়ামুল স্যার। স্যারের নাম কি, নিয়ামুল স্যার, তিনি বাংলা আমার সাথে যুক্ত হবেন। আরও একজন যুক্ত হবেন বাংলায় আমার সাথে, তিনি হলেন ম্যাডাম। তিনি কি শিক্ষা ক্যাডার আছেন, তিনি একজন কিউট ম্যাডাম আসতেছেন খুব শীঘ্রই, কিউট একজন ম্যাডাম শিক্ষা ক্যাডারে আছেন উনি। এই ম্যাডাম তিনিও আপনাদের সামনে, তিনিও কিছু কিছু টপিক, লিটারেচার টপিকগুলো নেবেন। ক্লিয়ার 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 ওকে। যাই হোক, আমাদের যে যে সাবজেক্ট, যে যে স্যাররা দক্ষ, আমরা ওই টপিকটাই তাদেরকে দিয়েছি। অলরেডি যারা ম্যারাথন কোর্সে ভর্তি আছেন তারা একটু বলেন যে ম্যারাথন কোর্সে যদি কোনো টিচার নিয়ে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকেন, আমাদের কমপ্লেন বক্স 509 নাম্বারে আপনার হটলাইন নাম্বারে কল দিয়ে বলবেন যে বিসিএস কোর্সের ম্যারাথন ব্যাচের এই স্যারের ক্লাসে প্রবলেম হচ্ছে, এই স্যারের ক্লাস আমরা বুঝতে পারি না, ওই স্যারকে আমরা সরিয়ে অন্য স্যারকে আমরা দিয়ে দেবো। আপনারা যে স্যারকে বলবেন ওই স্যারকে আমরা প্রোভাইড করব। ওকে, আচ্ছা যাই হোক, এবার মনে করেন যে ম্যারাথন ব্যাচে আমরা, এই হলো আমাদের ম্যারাথন ব্যাচের আমাদের টিচার্স প্যানেলটা বুঝিয়ে দিলাম, এক্সাম ব্যাচটাও আপনাদেরকে সুন্দর মতো বলে দিলাম। এখন শুধু পড়াশোনার পালা, ধুমায়া শুধু কি করবেন, পড়াশোনাটা করবেন। এখন দেখেন 47তম বিসিএস ম্যারাথন ব্যাচ, খুব দ্রুতই শেষ করব। 47তম বিসিএস ম্যারাথন ব্যাচ আউটলাইনটা দেখেন, একটু দেখেন। সপ্তাহে ক্লাস দিয়ে দেবো 5 দিন, সপ্তাহে ক্লাস দিয়ে দেবো কত, সপ্তাহে ক্লাস দিয়ে দেবো 5 দিন, সপ্তাহে ক্লাস 5 দিন, 5 দিন। টাইম কত, ডিউরেশন কত, সময় 3 ঘন্টা, কত 3 ঘন্টা, সপ্তাহে 5 দিন ক্লাস আর সময় হলো 3 ঘন্টা। এর ভিতরে আবার এক্সাম ব্যাচের রুটিন দেওয়া থাকবে, আপনি এক্সামগুলো কমপ্লিট করবেন এবং 3 ঘন্টার ক্লাসগুলো করবেন। কয় ঘন্টা, 3 ঘন্টা। তাই 3 ঘন্টা কখন কখন, একটা হলো দুপুর 2টা 30 মিনিট, দুপুর 2টা 30 মিনিটে একটা ব্যাচ, আর একটা হলো রাত 8টা। এই দুইটা ব্যাচ আমাদের, এই ম্যারাথন ব্যাচ কিন্তু দুইটা, একটা হলো দুপুর 2টা 30 মিনিট, আর হলো রাত 8টা। আপনি যে কোনো একটা টাইম আপনাকে বেছে নিতে হবে এবং ওই টাইমে আপনি ক্লাসগুলো করতে হবে, ওই টাইমে ক্লাসগুলো করতে হবে। আর এই কোর্সে এর সাথে কিন্তু এক্সাম ব্যাচটা টোটালটাই ফ্রি, তাহলে আবার ভালো করে খেয়াল নেন, একটু খেয়াল করেন, একটু দেখেন। সপ্তাহে ক্লাস কয়দিন, 5 দিন, কত সময় ধরে, 3 ঘন্টা করে, আর টাইম কখন, দুপুর 2টা 30 মিনিট আর রাত 8টা। এরও 47তম বিসিএস ম্যারাথন ব্যাচের আউটলাইনটা দিয়ে দিলাম। এরপর আসে আসল কথায়, যে স্যার আসলে এই এতগুলা ক্লাস এত দিবেন, এত সময়, স্যার আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে কি না। হ্যাঁ, ক্লাসগুলো সবই রেকর্ড থাকবে, ক্লাসগুলো অলওয়েজ রেকর্ড থাকবে। আপনি যদি নির্ধারিত টাইমে যদি এই টাইমে ক্লাসগুলো করতে না পারেন, তাহলে আপনি কি করতে হবে, এই টাইমে না করতে পারলে পরবর্তী আপনি রেকর্ড ক্লাসটা দেখে নেবেন একদম সুন্দর মতো, হ্যান্ড নোটগুলো। আর স্যার এগুলো কি, এর সাথে আর কি আছে, স্যার পড়াশোনার জন্য কি বাজার গাইড বই কিনবো না, পড়াশোনা করার জন্য কোনো গাইড বই লাগবে না। আমাদের এই যে এক্সের বই, লেকচার শিট এক্সের বই, 145টা প্রিন্টেড লেকচার শিট এখানে আছে, এই এক্সের বই শুধু পড়বেন আর আমাদের এই বেসিক ক্লাসগুলো করবেন। পাশাপাশি এই বইগুলো প্র্যাকটিসের জন্য এই বইগুলো লাগবে এবং এই বইগুলোর জন্য কোনো টাকা আমরা নিব না আপনাদের কাছ থেকে, এগুলো ফ্রি আমরা আপনাদেরকে
কুরিয়ারে পাঠিয়ে দিব। তো এই হলো আমাদের আউটলাইন। আর এর সাথে আপনাদের বই আবার বলে দিচ্ছি, বাজার থেকে কোনো ধরনের কোনো গাইড বই ডাইজেস্ট হজম করার কোনো দরকার নাই। আমাদের যে 5টা বই আছে 10টা সাবজেক্টের, এইগুলোই আপনি জাস্ট হজম করে ফেলবেন আর আমাদের ক্লাসগুলো করবেন, তাহলে মনে করেন 130 থেকে 150 নম্বর আপনি পরীক্ষায় রাখতে পারবেন ইনশাল্লাহ। এর বেশি আপনার রাইখা লাভও নাই। আপনি 100 বিসিএস পরীক্ষায় 200 ভিতরে 130 থেকে 150 এই রেঞ্জের ভিতরে যদি থাকেন না, আপনি পিডিতে টিকে যাবেন। আহামরি আর কোনো বেশি নম্বর আপনার দরকার নেই। এবার আসি, কোর্স ফি কত নেবেন স্যার? স্যার কোর্স ফিটা নির্ধারণ করেন। কোর্স ফি কত? কোর্স ফি কত মনে আছে তো? কোর্স ফি কিন্তু আমাদের 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। কত টাকা কোর্স ফি? কোর্স ফি কিন্তু আমাদের 3000 টাকা। কত টাকা ছিল? 3000 টাকা আমাদের কোর্স ফি। কত? কোর্স ফি কিন্তু আমাদের 3000 টাকা। এরপর দেখেন, আপনারা বলছেন যে স্যার আমাদের আর্থিক সমস্যা, বিজয় দিবসে আমরা অফার কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। মূল কোর্স ফি কিন্তু 3000 টাকা। যাদের আর্থিক সমস্যা থাকবে, আর্থিক সমস্যা যাদের আর্থিক সমস্যা থাকবে তারা দিবেন এখানে কত? 25, তারা 2500 টাকা দিবেন। যাদের আর্থিক সমস্যা থাকবে তারা দিবেন কত? 2500 টাকা দিবেন। একদম পিওর কথা বলেন যে স্যার আমার আর্থিক সমস্যা। আর এই টাকার মধ্যে কিন্তু এক্সাম ব্যাচ ফ্রি। এর ভিতরে এক্সাম ব্যাচ কি? এক্সাম ব্যাচ ফ্রি। এই টাকার ভিতরে এক্সাম ব্যাচ ফ্রি, এই টাকার মধ্যে এক্সাম ব্যাচ ফ্রি। আচ্ছা, যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন, অর্থাৎ যারা আমাদের ক্লাসের সাথে যারা নিয়মিত জড়িত, জব মেডিসিনের সাথে যারা জড়িত, তাদের জন্য এটা 2000 টাকা। তাদের জন্য কারা? অর্থাৎ জব মেডিসিনের সাথে যারা জড়িত, জব মেডিসিনের সাথে যারা যুক্ত, জব মেডিসিনের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য এটা কিন্তু 2000 টাকা। অনলি কত? 2000 টাকা। অর্থাৎ আপনি কোনো না কোনো ব্যাচের আমাদের সাথে যুক্ত ছিলেন, এই জব মেডিসিনের যারা যুক্ত আছেন তারা 2000 টাকা দিবেন। ওকে? এবং এই টাকার ভিতরেই আপনি দেখেন এক সেট বই পাবেন। এক সেট কি? লেকচারশিট বই একদম আপডেট, এইটা পাবেন সুন্দরবন কুরিয়ারের ভিতরে। ভর্তি হওয়ার থেকে 3 থেকে 4 দিন ওয়েট করবেন। 3 দিন ভর্তি যেদিন হবে এখানে 3 থেকে 4 দিন ওয়েট করবে। এর ভিতরে আপনি বইগুলো পেয়ে যাবেন। এই বইয়ের জন্য কোনো আলাদা টাকা পয়সা দিতে হবে না। আর এক্সাম ব্যাচের জন্য আপনাদের আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে না। স্যার কোন নাম্বারে বিকাশ নগদ দিব? হ্যাঁ, জব মেডিসিনের অ্যাপ তো প্রায় শেষ, 50% কাজ শেষ। জব মেডিসিন অ্যাপ তৈরির কাজ আজকে আবার আসবেন, অনেক দূরে এগিয়ে যাবে আজকেও আবার। আচ্ছা দেখেন নাম্বারগুলা 01901019519519501। ঠিক আছে, এরকম 2, 3, 4 অনেক নাম্বার আছে। এই নম্বরে আপনারা কল দিয়ে আপনার ভর্তিটা নিশ্চিত করবেন। ওকে। আচ্ছা, এবারে আমরা বললাম, আবার দেখেন এই মূল কোর্স ফি কত? আমাদের কোর্স ফি কিন্তু 3000 টাকা। যাদের আর্থিক সমস্যা আছে তারা দিবেন কত? 2500 টাকা। আর যারা আমাদের জব মেডিসিনের সাথে যুক্ত আছেন যারা, তারা দিবেন কত? তারা দিবেন 2000 টাকা। ক্লিয়ার? নিচে নম্বর এটা। স্যার রাহিমা ইসলাম, স্যার সত্যি স্যার আপনাদের বইগুলো অনেক সুন্দর গুছানো, থ্যাংক ইউ। আচ্ছা, বিসিএস এর বইগুলো যারা পাইছে, ম্যারাথন ব্যাচে ভর্তিছে, বইগুলোর মান কেমন একটু কমেন্টের মাধ্যমে জানান আমাদের। বইগুলা আপডেট কিনা এবং কমন মানে পোস্ট কেমন লাগে বইগুলো পড়তে? গড, সত্যি স্যার বইগুলো অনেক সুন্দর গোছানো, থ্যাংক ইউ ভাই। এইটা পড়লে, এই যদি ম্যারাথন কোর্সটা করেন না, আপনার প্রাইমারি আপনার ধারে কাছেও আসতো না। অর্থাৎ প্রাইমারি পরীক্ষা আপনি এই কোর্সটা করলে প্রাইমারি পরীক্ষায় 70+ নম্বর রাখতে পারবে ইনশাল্লাহ। আপনি যদি বলেন জি স্যার আমি প্রত্যেকটা ক্লাস করব, আপনাদের এক্সাম দিব, আপনাদের লেকচার শিটগুলো আমি ভালো করে পড়বো, আপনাকে আমি গ্যারান্টেড দিয়ে বললাম এখানে বিশেষ পরীক্ষার পাশাপাশি আপনি প্রাইমারি পরীক্ষা দিলেও 70+ নম্বর কমন পাবেন। প্রাইমারি নিবন্ধনের জন্য আলাদা কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। যদি এই কোর্সটা যদি করতে পারেন, এই কোর্সটা যদি আপনি করতে পারেন। তাহারা খাতো আমাদের বলে স্যার 17 তারিখ নিবন্ধন ভর্তি হয়েছি, বাট হাইলাইটস পাই নাই। 17 তারিখ ভর্তি হয়েছে, 17, 18, 19, আজকে 19 তারিখ, একটু ওয়েট করেন। 17 তারিখ ভর্তি হয়েছেন, আজকে দেখেন বললাম না 3 দিন ওয়েট করবেন। 3 দিন হয়েছে আপনার? হয় নাই তো। এসবি রিয়াস আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ। আর যদি কেউ মনে করেন যে আপনি শুধু
করবেন, এক্সাম ব্যাচে ভর্তি হবেন। অনলি এক্সাম যারা দিবেন তাদের এক্সাম ব্যাচ আমরা 1500 টাকা করে দিলাম, যাতে আপনার এক্সামটা দেন। আমাদের এক্সাম দিয়ে আপনি নিজেকে মেধা যাচাই করেন। শুধু এক্সাম ব্যাচ 1500 টাকা লিখে রাখেন, শুধু এক্সাম ব্যাচ। যারা শুধু এক্সাম দিবেন, শুধু এক্সাম কত, 1500 টাকা দিয়ে আপনি এক্সামগুলো দিতে পারবেন। স্যার যে কোনো বই পড়তে গেলে ঘুমে ধরে, আহারে মেহেদি মেনার, তা স্যার যে কোনো বই পড়তে গেলে ঘুমে ধরে। ভাই ঘুমে ধরবে কেন? আপনার যদি চাকরি লাগে তাহলে এইটার ভিতরে ঢুকতে হবে। যদি মনে করেন যে না আমার জব দরকার, তাহলে আপনি এটা কাভার, এটা ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু হবে। আবার বলে দিই, মূল কোর্স ফি যাদের আর্থিক ভালো আছে অবস্থা, তারা 3000 টাকা দেবেন এই কোর্সে, বই সহ কিন্তু একেবারে প্রিন্টেড বই। আর্থিক সমস্যা থাকলে তারা 2500 টাকা দিবেন। আর জব বিডিসির সাথে যারা যুক্ত আছেন আমাদের সাথে, পরিবারের অংশ যারা বলবেন যে আমি পরিবার অংশ, তারা দেবেন 2000 টাকা। ওকে ওকে ওকে। নাম্বার 090151950, এই নাম্বার। ঘুম আর চাকরি নিয়ে কিছু বলেন। ঘুম আর চাকরি, ভাই ঘুমাতে সবারই মন চায়, আপনাদের ঘুম আসে কেমনে আমার একটু বুঝান তো। ঘুম চোখে আসে কেমনে ভাই? টেনশনে ঘুম আসে? বেকার জীবন, এই টেনশনে ঘুম আসে? আমি তো ঘুমাইতে পারি না ভাই, আপনাদের কেন এত ঘুম আসে? ঘুমটা কেন আসে? তার মানে আপনি রিল্যাক্স মুডে আছেন। ঘুম তাদেরই আসে যারা রিল্যাক্স মুডে আছেন, যাদের বাপদাদার সম্পত্তি আছে, বাপদাদা অথবা শ্বশুরবাড়ি ঘর জামাই থাকতেছেন, কোনো টেনশন নাই, তাদেরই কেবল ঘুম আসে। এছাড়া বেকারদের এই বিশেষ সার্কুলার তো দিয়ে দিছে, ধরে গেলেন 29শে ডিসেম্বর। আপনাদের এখন ঘুমানোর সময় না, আপনি তো টেনশনেই তো ঘুমাতে পারবেন না। যেদিন শোনে যে বিশেষ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেদিন শুনে যে বিশেষ সার্কুলার দিছে, এদের বুকের ভিতরে চিন চিন করে, কাঁপা কাঁপে শুরু হয়ে যায়, হাত পা সহ কাঁপে, আল্লাহ সার্কুলার দিয়ে ফেলাইছে, হাত পা কাঁপা শুরু করে দেয়। আর আপনাদের বলেন ঘুম আসে, এইটা কেন? আচ্ছা, রেকর্ড ক্লাস দেখতে না পাইলে 509 কল দিবেন, 509 কল দিবেন। 500 রেকর্ড ক্লাস না দেখতে পারলে 509 কল দেন। আর যদি মনে করেন যে কারো আর্থিক সমস্যা খুবই দুর্বল থাকে, একেবারে দুর্বল, ওই যে এখানে একটা ফর্ম পূরণ করলেই স্যার আমরা ভর্তিকৃত স্টুডেন্টরা আলাদা করে কি কি সুবিধা পাবো? তুমি আলাদা করে অনেক সুবিধা পাবা। আমাদের হেড অফিসে আসলে তুমি খাওয়া দাওয়া পাবা, লাঞ্চ পাবা, কোনো সমস্যা নাই, তোমাকে লাঞ্চ করাই দেবো। আর কি কি সুবিধা লাগবে? তোমার কি কি সুবিধা লাগবে কও? আমি 18তম ইভেন্টার্সে আপনাদের এখানে ছিলাম। থ্যাংক ইউ খালিদ সাইফুল্লাহ। আপনি এইটায় যুক্ত হন, যারা কোনো ছিলেন তারা 2000 টাকা দিবেন। কত টাকা? অনলি 2000 টাকা দিয়ে একটা বিসিএস কোর্স করে দেখেন, তবু আপনি জীবনে বলতে পারবেন যে না, জব মেডিসিনে 2000 টাকা দিয়ে একটা বিসিএস ম্যারাথন কোর্সে ভর্তি হয়েছিলাম, ইনশাল্লাহ সেখান থেকে অনেক কিছু শিখছি। আমি বিসিএস প্রিলিতেও পাশ করেছি, আমি প্রাইমারি প্রিলিতেও টিকে গেছি। অন্ততপক্ষে এই উপকারটা হবে। হ্যাঁ ভাই, আমাদের নাম্বার বিজি তো থাকবেই। আপনি চিন্তা করেন আমাদের জব মেডিসিন স্টুডেন্ট কতজন, সেটা তো আপনারা যারা ভর্তি হচ্ছে তারাই জানেন। এক একজনের সাথে 4-5 মিনিট করে কথা বললেও দেখেন আমাদের কতগুলো হটলাইন নাম্বার। আপনারা বিজি পাইলেই এটা আবার একটা কমপ্লেন করেন। ভাই হটলাইন নাম্বার বাংলাদেশে যত আছে, যত মোবাইল ফোন কোম্পানি বলেন, ডাক্তারদের নাম্বার বলেন, এগুলো বিজি থাকবেই। ওর ভিতরে আপনাকে কলটা ঢুকাইতে হবে, এবার তাদের এবং কথা বলতে হবে। আপনি যদি একদম ফ্রি পান, একদম কল দিলেই ঢুকে গেল, তাহলে তো আর এই প্রতিষ্ঠানে কেউ ভর্তিই হয় না। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমাদের যে নম্বরগুলো আছে এই নম্বরে কল দিয়ে আপনি সমস্যা সমাধান করে ফেলবেন। যাই হোক, সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন। আপনারা অল টাইম জব মেডিসিনকে ভালোবাসেন, জব মেডিসিনের সাথে থাকেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া ভালোবাসায় আমরা এতদূর আসতে পেরেছি। এবং আবার বলে দিচ্ছি, যারা এই কোর্সটা অফলাইনে ভর্তি হবেন, চলে আসবেন মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 4th তলায় চলে যাবেন। এখানে সরাসরি এই কোর্সটা আপনার ম্যারাথন ব্যাচটা অফলাইনেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে 5000 টাকা। অফলাইনে যারা করবেন এই বিসিএস ম্যারাথন কোর্সটা, আপনাকে পে করতে হবে 5000 টাকা। যাই হোক, সবাইকে স্যার অফলাইন প্রাইমারি ব্যাচে আসি, এখন আমাকে কত দেয়া লাগবে? আপনি 2000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, 2000, হ্যাঁ 2000 টাকা দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ।